আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আজ থেকে 1400 বছর আগে কোরআন ছিল লাউহে মাহফুজে, কোরআনের প্রথম আদি ঘর। প্রথম একটু কোরআনের পরিচয়টা আমরা নিয়ে নিই, তারপর আলোচনা শুরু করব। যে কোরআন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, যে কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, হাফেজ তৈরির কারখানা, এবং এই কোরআনের মাদ্রাসাগুলো যাতে বন্ধ করে দেওয়া যায়, আপনারা তো চাঁদা দিলেন 10, 15, 5, যে যত সামর্থ্য দিলেন, কিন্তু আপনি কি জানেন এই ভারতবর্ষের জমিনে কোটি কোটি মানুষ চাইছে যে মাদ্রাসাগুলো অবিলম্বে বন্ধ হয়ে যাক। মাদ্রাসা চলতে দেওয়া যাবে না। এখানে জঙ্গি তৈরি হয়, এখানে অস্ত্র ট্রেনিং হয়, এখানে দেশ বিরোধী তৈরি হয়। এই সমস্ত মিথ্যা অজুহাত দিয়ে তামাম ভারতবর্ষের জমিনে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আসামে আমি গেছি গত বছর, প্রতি বছর আল্লাহ নিয়ে যান, সামনেই 15 তারিখে যাওয়ার কথা রয়েছে। সেখানকার সরকার মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। আর সপ্তাহখানেক আগে আপনারা একটা খবর শুনেছেন, এই 4-5 দিন আগে আসামের যে সরকার আছে, গরুর মাংস মানে গোমাংস, যেটা হালাল খাদ্য, যেটাকে বলা হয় বিফ, এই খাবারটাকে, হালাল খাদ্যটাকে, গোমাংস, গরুকে হত্যা করা, জবাই করা পুরো নিষিদ্ধ করে দিয়েছে। এটা আপনারা শুনেছেন না এখনো শোনেননি? কেউ শোনেননি? শোনেন নাই? দেখুন, একজন শুনেছে, আপনারা কেউ শোনেননি? 2 জন শুনেছেন তো? তো আপনারা মনে করছেন যে এতে আমাদের কি ক্ষতি হচ্ছে? আচ্ছা, এরা গরুর মাংসটা কেন নিষিদ্ধ করছে, এর কারণটা কি? কারণ যতটুকু আমি ভেবেছি, গবেষণা করেছি, আমার ভাবনা ভুল হতে পারে, তবে আমি দেখেছি এটাই, তামাম পৃথিবীর মধ্যে খ্রিস্টানেরা গরুর মাংস খায়, ইহুদি ইসরায়েল তারাও গোমাংস খায়, কোটি কোটি নন মুসলিম তারাও গোমাংস খায়, শুধু মুসলমান খায় না। সুতরাং যদি ভারতবর্ষের জমিনে অনেক রাজ্যে, যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান, এরকম উত্তরপ্রদেশের, উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যগুলিতে গরুর মাংস নিষিদ্ধ, এইভাবে এগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, এই মাংসগুলো বিদেশে এক্সপোর্ট করা যাবে। করলে কি হবে? এখানে যদি 250 টাকা কেজি হয়, বিদেশে বিক্রি করব 1000 টাকা, তাহলে সরকারের লাভ আছে না নাই? কথা বুঝতে পারছেন না কি বললাম? মুসলমানরা 250 টাকা কিনে খাবে, 300 টাকা কিনে খাবে। আসামে গরুর মাংস 600 টাকা, ত্রিপুরায় 500 টাকা। তো এইটা যদি বিদেশে এক্সপোর্ট করি, মিশর নেবে, কুয়েত, কাতার, জর্ডন, ইয়েমেন, সৌদি আরব, আমেরিকা, কি গো, এই সমস্ত কান্ট্রিগুলিতে যদি ভারত বিফ এক্সপোর্ট করে, যদি এগুলো তারা মাল পাঠায় বিদেশে, তাহলে 250 টাকার মালটা 1000-1500 টাকা বিক্রি হবে। লাভ আছে না নাই? সেজন্য বললো এগুলো একটা একটা করে বন্ধ করে দাও। তো যাই হোক, এই যে চক্রান্তটা মাদ্রাসার বিরুদ্ধে, এটা শুধু মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত না, এই চক্রান্তটা ইসলামের বিরুদ্ধে। আরো একটা খবর আপনারা সবাই জানেন যে আমাদের যত ওয়াকফ সম্পত্তি আছে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, এগুলো সব আল্লাহর সম্পত্তি, আল্লাহর নামে ওয়াকফ করে দেওয়া। সেই সম্পত্তিগুলো যাতে কেন্দ্র সরকার দখল করে নিজেদের মতো সেগুলো ব্যবহার করাতে পারে, করতে পারে, তার জন্য একটা বিল আনা হয়েছে পার্লামেন্টে, যেখানে আইন পাশ হয়। আমরা তো মুসলমান এই এসেছি জলসায়, খাই আর বাড়িতে চলে যাই পয়সা দিয়ে, খবর অনেকেই রাখি না। কিন্তু আমাদের ভাবার সময় এসে গেছে, মাদ্রাসা যদি না থাকে, মসজিদ যদি না থাকে, ঈদগাহ যদি না থাকে, কবরস্থান যদি না থাকে, আপনি বেঁচে থাকবেন ছাগল, গরু, কুকুর আর শূকরের মতো। আপনাকে 4 পয়সা দাম নাই, কারণ আপনি যদি ধর্ম না পালন করতে পারেন, আপনার আর পশু পাখির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সেই কাজটা তারা সুপরিকল্পিতভাবে করার চেষ্টা করছে এবং আগামীতে তারা করবে।
যদি আমরা এর বিরুদ্ধে প্রোটেস্ট না করি, প্রতিবাদ না করি, আমাদের হাত থেকে একটা একটা করে সব চলে যাবে। তাহলে আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে থাকবো ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ বলুন দেখি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক ইনশাআল্লাহ। কারা কারা জান দেবেন একবার তাকবীর দেন দেখি, নারাই তাকবীর। এত লোক জান দেবে কি গো? ঠিক আছে ইনশাআল্লাহ, জান দিতে হবে না। ফজরের নামাজটা খালি আজকের পড়বেন একটু কষ্ট করে। ফজরের নামাজটা আজ থেকে শুরু করবেন, বলুন ইনশাআল্লাহ। তো এই যে চক্রান্ত, এই চক্রান্ত ইসলামের বিরুদ্ধে।